নমস্কার, আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা আলোচনা করব 6 দাগের 6 নম্বর অঙ্কটা। তো অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এই যে কথাগুলো আছে এই কথাগুলোকে আমাকে সমীকরণ আকারে প্রকাশ করে সমীকরণটা গঠন করতে হবে। তো আমরা কি করেছি, প্রথমে আমরা ধরে নিয়েছি যে মসজিদে একাই কাজটি করতে সময় লাগে x ঘন্টা। যেহেতু মহিম মসজিদের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, সেই জন্য মহিম ওই কাজটি করতে অর্থাৎ সম্পূর্ণ কাজটি তার সময় লাগছে x + 3 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় মহিম ও মসজিদ কত করছে? মহিম করছে 1/x + 3 অংশ, আর মসজিদ করছে 1/x অংশ। এখন তারা দুজনে যদি কাজটা শুরু করে, তাহলে দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করবে 1/x + 3 + 1/x অংশ। তাহলে 2 ঘন্টায় তারা কাজ করবে কত? 2 × 1/x + 3 + 1/x অংশ। তো শর্তানুসারে বলা আছে এই 2 ঘন্টায় তারা সম্পূর্ণ কাজটি করবে, সেই জন্য আমরা লিখে দিয়েছি 2 × 1/x + 3 + 1/x হচ্ছে 1। এখন আমরা কি করছি, যেহেতু x + 3 আর x এর লসাগু করলাম, লসাগু করে পেলাম লসাগুটা x × x + 3, আর এই দুইটাকে আমরা কি করেছি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। স্বভাবত এটাকে x + 3 দিয়ে ভাগ করলে x হয়, x এর সাথে 1 গুণ করে x বসানো হয়েছে, এখানে একটা প্লাস চিহ্ন ছিল বলে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। আবার x × x + 3 কে x দিয়ে ভাগ করলাম বলে x + 3 হলো, x + 3 এর সাথে 1 গুণ করে x + 3 হলো। অর্থাৎ আমরা এখানে পেলাম কি 2x + 3। এখন আমরা কি করেছি, কোণাকুণি গুণ করলাম, কোণাকুণি গুণ করে কি হলো x² + 3x এর সাথে 1 গুণ করেছি, x² + 3x, আর 2x + 3 এর সাথে আমরা 2 গুণ করলাম, দিয়ে 4x + 6 পেয়ে গেলাম। এখন 4x + 6টাকে ডান দিক থেকে আমরা বাম দিকে নিয়ে এসেছি পক্ষান্তর করে, যার ফলে আমরা যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে x² - x - 6 = হচ্ছে 0। অর্থাৎ ইহাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এরপর আমরা দেখতে পাচ্ছি পরের অঙ্কটা অর্থাৎ 7 নম্বরে, এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো দেখি এই অঙ্কটা আমরা কিভাবে, তো অঙ্কটিকে সমাধান করার জন্য আমরা কি করেছি না, তো সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কটি আমরা ধরে নিয়েছি x। তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে? x + 6। যেহেতু একক স্থানীয় অঙ্কটা বলেছে দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি, সেই জন্য x + 6। স্বভাবতই সংখ্যাটি হবে কি 10 গণিত দশকের ঘরের অঙ্ক যুক্ত এককের ঘরের অঙ্ক। যেহেতু দশকের ঘরের অঙ্কটা আমরা x ধরেছি, সেই জন্য আমরা মূল সংখ্যাটি যেটা পেলাম সেটা হচ্ছে 10x + x + 6 = 11x + 6। এখন বলেছে অঙ্কদের গুণফল। অঙ্কদের গুণফল বলতে এককের ঘর অঙ্ক এবং দশকের ঘর অঙ্ক এই দুটো গুণ, অর্থাৎ x × x + 6 সমান কী পেলাম? x² + 6x। তো এখানে বলেছে অঙ্কদের গুণফলটা নাকি মূল যে অঙ্ক সেই মূল অঙ্ক থেকে 12 কম। তো সেটা আমরা করেছি, এবং x² + 6 থেকে 12 বাদ দিলে -6, এটাকে আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলাম, দিয়ে আমরা যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে x² - 5x + 6 = 0। ইহার নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপর আমরা আসছি 8 দাগের অঙ্কটা। তো এখানে দেখতে পাচ্ছি যে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গমিটার। তো দেখা যাক এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব, অর্থাৎ সমীকরণ গঠন করব সেটি। তো প্রথমে আমরা কি করেছি, মনে করেছি যে রাস্তাটি x মিটার চওড়া। তাহলে রাস্তা সহ মাঠের যে দৈর্ঘ্য সেটা কত হবে? যেহেতু উভয় দিকে x করে বাড়ছে, সেই জন্য দুপাশে x + x মানে 2x, অর্থাৎ রাস্তার যে সহ মাঠের যে দৈর্ঘ্যটা, সেই রাস্তা সহ মাঠের দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি 45 + 2x মিটার। একই রকমভাবে প্রস্থের দিকে x করে বাড়বে, তাই রাস্তা সহ প্রস্থের মানটা পাচ্ছি 40 + 2x মিটার। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা তাহলে কত পাবো? এখনকার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গমিটার। আগে মাঠের ক্ষেত্রফলটা কত ছিল? আগে মাঠের ক্ষেত্রফলটাই ছিল
45 গণিত 40 সমান হচ্ছে 1800 বর্গমিটার। তাহলে এখন যে ক্ষেত্রফলটা আমরা পেলাম আর পূর্বে যে ক্ষেত্রফলটা পেয়েছি এটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। সেই জন্য লেখা হয়েছে শর্তানুসারে 45 + 2x × 40 + 2x - 1800 সমান 450। এবার আমরা কি করলাম, একটু গুণ করে নিয়েছি। গুণ করে কত হলো 1800 প্লাস 45-এর সাথে 2 গুণ করেছি 2x 90x, 2x-এর সাথে 40 গুণ করলাম 80x, 2x-এর সাথে 2x গুণ করলে 4x² - 1800 সমান হচ্ছে 450। 1800 থেকে 1800 বাদ দিলাম, কেটে গেল, তাহলে 90 আর এদিকে 80 170x, তাহলে 4x² + 170x - 450 সমান আমরা কত পেলাম 0। অর্থাৎ আমাদের মূল যে সমীকরণটা আমরা সেটা পেয়ে গেলাম কত না, তো 4x² প্লাস 170x - 450 সমান 0। একে 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমরা পেলাম 2x² + 85x - 225 সমান 0। ইহাই নির্ণয় সমীকরণ। তো এই ছিল আজকে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিও নিয়ে।